সেটের এই বিষয়টা অনেকেই জানে না যে সেটের আনচেঞ্জেবল বা মিউটেবল বা ইমিউটেবল এটা বলার ক্ষেত্রে খুবই মানে কেয়ারফুলি বলতে হবে, কারণ এটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করবো সেট নিয়ে, যেটা ডাটা টাইপস এর মধ্যে একটা পৃথক ডাটা টাইপ ছিল। আমরা জানি সেট যে সেকশনটা ছিল সেটাতে ছিল সেট এবং ফ্রোজেন সেট। যদি আমরা ফ্রোজেন সেট নিয়ে আলোচনা করবো, আমরা করবো সেট নিয়ে। এবং আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণটাই আলোচনা করবো সেট কিভাবে ক্রিয়েট করে এবং এটার যে ফিচার গুলো আছে সেগুলো নিয়ে। তো আমরা কোনো কথা না বলে চলে যাই আমাদের যে মেইন ক্লাস সেটাতে। আর আমরা জানি যে সেট যেটা সেটা ওই আমরা সাধারণত ভেবে থাকি যে লিস্ট আছে, দেন হচ্ছে টাপল আছে, দেন ডিকশনারি আছে, এই চারটার মতোই ভাইবে থাকি বা তিনটার মতোই ভাইবে থাকি। এর কারণ হচ্ছে এইটাও একটা ভেরিয়েবলের মধ্যে কালেকশন অফ আইটেমস কি করতে পারে, স্টোর করতে পারে। এই জন্য আমরা ভাইবে থাকি। কিন্তু তুমি যদি দেখো, আমি যে ডাটা টাইপস এর ক্লাসটা নিয়েছিলাম ওইটার মধ্যে দেখবা যে ডাটা টাইপস এর যে পৃথকটা আছে, সিকোয়েন্স টাইপ ডাটার মধ্যে লিস্ট এবং টাপল একসাথে আছে, বাট এই সেটটা আলাদা, কারণ ওর ক্যারেক্টারিস্টিক্সও কিছু একটা উইয়ার্ড মার্কা। বুঝতে পারছো? এই কারণে ওকে আলাদাই রাখা হয়েছে, অর্থাৎ সেটটা একেবারে ভিন্ন ডাটা টাইপস, নট সিকোয়েন্স ডাটা টাইপ। আর সিকোয়েন্স ডাটা টাইপের মধ্যে টাপল পড়ে, লিস্ট পড়ে এবং স্ট্রিং পড়ে। আর সেটের মধ্যে তো সেট এবং ফ্রোজেন সেট, আর ডিকশনারির মধ্যে ম্যাপিং মেনলি, এবং ম্যাপিং এর মধ্যে ডিকশনারি আছে, বাইনারি, অনেক ডাটা টাইপস আমরা আলোচনা করছি। তো যাই হোক, আমরা দেখে নিই আসলে কিভাবে আমরা সেট ক্রিয়েট করতে পারি, দেন আলোচনা করবো এটার ফিচার নিয়ে। তো ফার্স্টই তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটা ভেরিয়েবল নিতে হবে। আহ, তো ফার্স্টে যেটা তোমার করতে হবে সেটা অবশ্যই একটা ভেরিয়েবল নিতে হবে, এন্ড সেটা হবে মাই সেট হোয়াট এভার ইউ ক্যান চুজ, বাট রুলস মানবে, অর্থাৎ আপনার একটা ভেরিয়েবল নেওয়ার যে রুলস আছে সেটা অবশ্যই মেনে নিতে হবে। তো তারপরে আমার কি করতে হবে? আমরা জানি লিস্ট স্কোয়ার ব্র্যাকেট, আমরা জানি লিস্ট স্কোয়ার ব্র্যাকেট, দেন হচ্ছে ইয়া তারপরে কি প্যারেন্থিসিস। বাট সেটে কোনটা নেব? সেটে নেব কার্লি ব্রেসেস, এটাকে আমরা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট নামে চিনি, বাট পাইথনে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে কার্লি ব্রেসেস বলে। কার্লি ব্র্যাকেট বা ব্রেসেস যেটাই বলো। তো এইটার মধ্যে আমি হুবহু লিস্টে যেভাবে আইটেম গুলা লিখতাম, কমা দ্বারা পার্থক্য করে করে, এন্ড সেটও তুমি সব ডাটা টাইপস এখানে লিখতে পারবা। তো আমি ফার্স্টে ধরো একটা স্ট্রিং দিলাম, দেন হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডাটা দিলাম, দেন হচ্ছে ধরো কমপ্লেক্স ডাটা টাইপ দিলাম, এন্ড দেন হচ্ছে ট্রু দিলাম। এখন আর কোনটা বাদ আছে? বুলিয়ান টাইপ শেষ, ইন্টিজার শেষ, এন্ড হ্যাঁ, এই তিনটা দিয়েই দেখলাম বা চারটা দিয়ে দেখলাম ধরো। এখন এটাতে একটা সেট হইলো। হ্যাঁ, এইভাবেই সেট ক্রিয়েট করতে হয়। এন্ড রান করার যে সিস্টেমটা হুবহু সেম। ও, মাই সেট এটাকে জাস্ট করার পর তুমি কারেন্ট ফাইল এন্ড দেন রান করবা। এই দেখো আমাদের আউটপুটটা আসছে, আমাদের এখানে আউটপুটটা কিন্তু আসছে। কিন্তু তুমি একটু মানে একটু হতভম্ব হইতে পারো যে কি রে ভাই, এটা এরকম আসলো কেন, এখানে সাজাইলাম কিভাবে আর আসলো কিভাবে? এখানে ট্রু দিলাম শেষে বাট আসলো শুরুতে, রিয়া দিলাম শুরুতে আসলো মাঝখানে। এগুলা কি হজবরলা হয়ে গেছে? না, টেনশন নেওয়ার কারণ নাই। এই জন্য আমি বলি সেট কিছুটা উইয়ার্ড মার্কা ডাটা টাইপস। এইটার কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমরা লিখবো এবং পরে সেকেন্ড পার্টি আলোচনা করবো। আমরা ফার্স্ট দেখালাম কিভাবে ক্রিয়েট করবো এবং রান করার যে প্রসেসটা সম্পূর্ণই এক। তোমার এটা নিয়ে ঘাবড়ানো বা মাথা ব্যথা করার কোনো কারণ নাই। সেট ক্রিয়েট করা এবং আইটেম মানে আইটেম ইনপুট করা বা প্যাক করা, এগুলো সব লিস্ট টাপলের মতোই। বাট ওর কিছু ফিচার আছে যেগুলা একেবারেই কন্ট্রাডিক্ট করে লিস্ট টাপলের সাথে। তো চলো এখন আমরা চলে যাই, দেখলাম তো কিভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে। ও, আরো কিছু কথা বলে রাখি যে মাই সেট আসলে আমরা সেট যে ডাটা টাইপটা এটা আমরা কিভাবে বা কেন ইউজ করব, বা এটার যে গুণটা এটা কি। মনে রাখবো সেট কিন্তু লিস্টের থেকে এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট বলতে ওর পাওয়ারটা বেশি। মানে ওকে তুমি তোমার ইউজেস এর ক্ষেত্রে সেট টাইপটা ডাটা বেশি ইউজ করা হয়, কারণ এইটার যে প্রসেস করার যে প্রক্রিয়াটা, এটা খুবই পাওয়ারফুল। অর্থাৎ এটার ভেতর থেকে কোনো কিছু সার্চ করে বের করতে হলে তোমার আহ, এটার ভেতর থেকে তুমি যদি ধরো কিছু বের করতে চাও সার্চ করে, তাহলে লিস্টের থেকে তুমি এটাকে বেশি এফিশিয়েন্ট হিসেবে পাবা। তো এই জন্য আসলে সেট টাইপ ডাটাটা খুবই দরকারি, যদিও একটু উইয়ার্ড লাগতে পারে বা এটা প্রথম প্রথম শিখতে একটু সময় লাগে সাধারণত। তো এখন চলো আমরা দেখে নিই যে ফিচার গুলো আছে এটা। তো ফার্স্টে মনে রাখবা যে লিস্ট হচ্ছে আনঅর্ডার্ড। আনঅর্ডার্ড বলতে কি বোঝায়? আনঅর্ডার বলতে এই যে মাত্রই দেখাইলাম আমি কত কত ডাটা লিখলাম, ধরো এই যে কত কি লিখলাম রিয়াদ, দেন ধরো আমি কয়েকটা নাম দিয়ে দিচ্ছি আর কি। তারপরে ধরো দেন হচ্ছে ধরো এই দুইটা ইন্টিজার টাইপ দিলাম আর একটা ট্রু দিলাম। তো এইটা আনঅর্ডার্ড বলতে কি বোঝায়? আনঅর্ডার্ড বলতে বোঝায় যে তুমি যেইভাবে সাজাই দিবা, ইট ডাজেন্ট ম্যাটার, ওই সেট ও নিজে ওর মন মতো সাজাবে এভরি টাইম। অর্থাৎ প্রত্যেক রানে ও চেঞ্জ করে দিবে। দেখো আমি তো প্রিন্টই করলাম না, আগেই রান করে দিলাম মাই সেট। দেখো আমি যদি রান করি তখন
তুমি দেখবা যে ও নিজের মন মতো সাজাইছে। দেখবা যে ট্রু আগে, এই ট্রু দিছিলাম শেষে, অ্যাপেল দিছিলাম এই শেষে, তারপর এইখানে হেলাল দিছিলাম, সালমান এন্ড 12 এখানে, মানে মনে হইতেছে একেবারে রিভার্স করে দিছে, বাট না, দেখো যে রিয়াদটা কিন্তু শেষেই আছে, বাট 12 এটা ছিল কোথায়, বাট আসছে রিয়াদের কাছে। তো তারপরে আমরা আসি আরেকবার রান করলাম। এখন দেখো রিয়াদ আছে এইখানে, ট্রুর পরেই রিয়াদ, তারপরে অ্যাপেল, অর্থাৎ তুমি যাই প্রত্যেকবার রান করবা এন্ড মিলাবা, দেখবা যে এক এক সময় এক একটা ধরনের সাজাই দিছে, অর্থাৎ এই জন্য সেটকে বলা হয় আনঅর্ডার্ড। আর কোনো কথা বলবো না আনঅর্ডার্ড নিয়ে। তারপরে আসি সেট আনচেঞ্জেবল। এখন সেট আনচেঞ্জেবল আর চেঞ্জেবল এই দুইটার মধ্যে একটু কনফিউশন আছে, যেটা আমি একেবারে শেষে ক্লাসের শেষে এক্সপ্লেন করে দিব, আর এটা জানা খুবই ম্যান্ডেটরি। সেটের এই বিষয়টা অনেকেই জানে না, যে সেটের আনচেঞ্জেবল বা মিউটেবল বা ইমিউটেবল এটা বলার ক্ষেত্রে খুবই মানে কেয়ারফুলি বলতে হবে, কারণ এটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা সেটের ক্ষেত্রে। তারপরে কি আসে, তারপরে আসে যে এইটা কি ইন্ডেক্সড। আমি একটা কথা একদিন বলছিলাম যে যেই জিনিসটা অর্ডার্ড হবে না সেই জিনিসটা ইন্ডেক্সড হবে না। কারণ কারণ তুমি যেটা রাখছো এটাকে তুমি যদি ইন্ডেক্স দ্বারা কল করো তুমি তো সেটা পাবা না, কারণ ও প্রতি রানে কি করে, এটাকে সাফল অর্থাৎ এটাকে মানে এদিক ওদিক করে দেয়, অর্থাৎ আইটেম গুলোকে একখানে রাখে না, একটা এক একটা জায়গায় গিয়ে অর্থাৎ স্থান পরিবর্তন করে দেয়। তাহলে তুমি একটা ইন্ডেক্স দিয়ে কিভাবে কল করবা, ওর ইন্ডেক্সটা তো প্রতি মুহূর্তে চেঞ্জ হইতেছে, তাহলে তুমি এটা কিভাবে মার্ক করবা আর ওইটা কিভাবে বের করবা, সম্ভবই না। কারণ ও প্রতি মুহূর্তে ওর ইন্ডেক্সটা কি করে, পরিবর্তন করে। তো এই জন্য ইন্ডেক্সড না, অর্থাৎ সেট ইন্ডেক্সড না। বুঝতে পারলাম। তারপরে তৃতীয় নাম্বারে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ও ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। বলতে পারো ভাই ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না মানে, তো ধরো তুমি এখানে এই সালমান একটা একবার আছে, তুমি আবার সালমান দিতে চাচ্ছ, এন্ড দেন তুমি যদি আবার সালমান দাও এন্ড দেন যদি রান করো, দেখবা যে এখানে সালমান একবারই আছে, এখানে আমি দিছি দুইবার বাট একবারই আছে। এর অর্থ হলো যে সেট টাইপ ডাটা ও নিজে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না, তুমি যদি দেওয়ার চেষ্টাও করো তাহলে কি করবে ও, অর্থাৎ কাট অফ করে দিবে, অর্থাৎ ওইটাকে নিবে না। ও জাস্ট ডুপ্লিকেট ভ্যালুকে, যতগুলা ডুপ্লিকেট থাকবে ওইগুলাকে সবগুলাকে বাদ দিয়া জাস্ট একটা রাখবে। এখানে ধরো তুমি এখন ট্রু, আবার যদি ট্রু দাও যেটা একবার এক্সিস্ট করে, দেন হচ্ছে আবার যদি 12 দাও যেটা একবার আছে, দেন আর একবার যদি ধরো রিয়াদ দাও যেটা একবার আছে, বাট তারপর তুমি রান করো, ওইগুলোকে কেয়ারই করবে না। it ডাজেন্ট ম্যাটার যে তুমি এইগুলো আসলে কোথায় দিছো, এই রিয়াদের পাশে যদি তার একবার রিয়াদ দাও ও ওইটাকে কাট অফ করে দিবে, অর্থাৎ নিবে না। সেট ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। এখন আমরা দেখি যে ও যে ইন্ডেক্সড না এটার প্রমাণ কি। ধরো আমরা ইন্ডেক্সড হলে সাধারণত কি করি, আমরা জানি প্রিন্ট ফাংশনের মধ্যে আমার যে ভেরিয়েবলটা আছে ওইটাকে কল করার পর আমি কোনো একটা ইন্ডেক্স, অর্থাৎ ধরো আমি 0 নম্বর ইন্ডেক্স চাই, অর্থাৎ এই রিয়াদ প্রিন্ট চাই, বাট আমি যদি প্রিন্ট করি দেখো কি বলতেছে, টাইপ এরর, সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল। অর্থাৎ তুমি এটাকে ইন্ডেক্সের মাধ্যমে বা নির্দিষ্ট আকারে কল করতে পারবা না, এটা পারবাই না ইন্ডেক্স আকারে। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে ও যে আনইন্ডেক্স এটার প্রমাণ। এখন আসো ওই যে মিউটেবল এবং ইমিউটেবল বলছিলাম, বা চেঞ্জেবল আনচেঞ্জেবল এটা বলছিলাম, এইটার মানে কি বোঝায় আমরা অলওয়েজ মনে রাখবো, এবং এটা আমি যখন শিখাইছি অ্যাড করা চেঞ্জ করা এটার মানে কি। অ্যাড করা মানে হচ্ছে কোনো কিছু নাই, যে এক্সিস্টই করে না বাট তুমি নতুন করে দিতে চাচ্ছ। আর চেঞ্জ করা মানে হচ্ছে যে ধরো এই রিয়াদ আছে বাট এইটাকে চেঞ্জ করব অন্য একটা নাম দ্বারা, এটা হচ্ছে চেঞ্জ। তো এই দুইটাকে অবশ্যই মার্জ করবা না, চেঞ্জ এবং অ্যাড দুইটা আলাদা জিনিস। এখন এই যে সেট এর বিষয়টা হচ্ছে কি, যে এটাকে তুমি সেট ও নিজে মিউটেবল, বাট এই যে আইটেম আছে এই আইটেম ইটসেলফ অরা ইমিউটেবল, মানে তুমি এই সেটের মধ্যে আইটেম অ্যাড করতে পারবা, কিন্তু আমরা দেখছিলাম যে টাপলের মধ্যে ও ইমিউটেবল হওয়া সত্ত্বেও ওর মধ্যে অ্যাড করা যাইতো না কারণ ও ইমিউটেবল। কিন্তু সেট আমরা দেখতেছি মিউটেবল, আমি কিন্তু বলছি সেট মিউটেবল, রাইট? তার মানে কি ওর ভিতরে আমি অ্যাড করতে পারবো, চেঞ্জ করতে পারবো, সব করতে পারবো। কিন্তু ও বলতেছে যে ভাই আমি মিউটেবল, সেট বলতেছে আমি মিউটেবল, কিন্তু আমার ভেতরে যারা আছে অর্থাৎ এই আইটেম গুলা ওরা নিজেরা আবার ইমিউটেবল। এখন বুঝতে পারছো যে আসলে সেট কতটা উইয়ার্ড লাগতেছে। সেট নিজে মিউটেবল বাট ওর ভেতরের আইটেম গুলো মিউটেবল। এখন নিজে মিউটেবল তার মানে সেটের মধ্যে তুমি যদি একবার ক্রিয়েট করো সেট, তার মধ্যে থেকে তুমি রিমুভ করতে পারবা এবং একই সাথে অ্যাডও করতে পারবা, বাট তুমি কি করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না। চেঞ্জ বলতে ধরো এখন রিয়াদের জায়গায় তুমি অন্য একটা নাম চাও, কিন্তু এটা তুমি করতে পারবা না। বুঝতে পারলা? তোমার হয়তো একেবারে রিমুভ করে দিতে হবে, দেন হচ্ছে তোমার নতুন একটা নাম অ্যাড করতে হবে।
তুমি চেঞ্জ করতে পারবে না। এখন অনেকেই বলতে পারো যে ভাই এইটা কোন ধরনের কথা, অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, বাট চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, এইটাই সেটের ফিচার। আর তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে তোমাদের এই প্রশ্নই জাগবে না, কারণ আমরা জানি সেট হচ্ছে আনঅর্ডার্ড, আনইন্ডেক্সড। এখন তুমি জানো চেঞ্জ করতে হলে আমাদের কি করা লাগে, মাই সেটকে কল করা লাগে, একটা ইন্ডেক্স নাম্বার কল করা লাগে, যে ফোন নাম্বার ইন্ডেক্সকে মার্ক করলাম, এন্ড ওইটাকে তুই ধর কোন একটা জিনিস দিয়ে চেঞ্জ কর। এখন আমরা জানি যে সেট হচ্ছে আনইন্ডেক্সড, বাট আমি এখানে ইন্ডেক্স ইউজ করতেছি। ইন্ডেক্সড রিলেটেড কোনো কিছু ওর সাথে আমরা করতে পারবো না। বুঝতে পারছো? এটা যদি তোমরা জাস্ট লজিক্যালি চিন্তা করো, আর যারা বুদ্ধিমান তারা এমনি বুঝে যাবে যে হ্যাঁ সত্যি তো, যেহেতু সেট আনইন্ডেক্সড তাহলে ওর সাথে ইন্ডেক্সড রিলেটেড কোনো অপারেশন আমরা করতে পারবো না। যেহেতু চেঞ্জ করার ক্ষেত্রে ইন্ডেক্সড প্রয়োজন হয়, তাই আমরা ওর সাথে ইন্ডেক্সিং বা এই যে চেঞ্জ আছে সেটা করতে পারবো না। বাট আমরা জানি অ্যাড করার ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট ইনসার্ট, অ্যাপেন্ড। বাট যদিও সেটের ক্ষেত্রে অন্য ফাংশন দিয়ে করা লাগে, সেটা আমরা দেখবো। ইনসার্টে ইন্ডেক্স লাগে, বাট সেটে ইয়া করার জন্য, অ্যাড করার জন্য আমরা ইনসার্ট ইউজ করবো না। আমরা দেখবো সেগুলো ভবিষ্যতে। সেটার জন্য আলাদা ফাংশন আছে ওর ওর ভেতরে অ্যাড করার জন্য। ওই ক্ষেত্রে আমার কি লাগে না, ইন্ডেক্স লাগে না। তো এই জন্যই বলছি যে চেঞ্জ করা লাগবে না। তোমরা একটু লজিক্যালি চিন্তা করো যে কেন সেট নিজে মিউটেবল, অর্থাৎ অ্যাড এবং রিমুভ করতে পারবো, বাট ওর যে আইটেম গুলো আছে ওরা ইটসেলফ, মানে ওরা নিজেরা আবার ইমিউটেবল, অর্থাৎ ওদের চেঞ্জ করা যাবে না। এই সেটের যে বিষয়টা সেটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। মানে সেট মিউটেবল মানে ওর ভিতরে অ্যাড করতে পারবা, রিমুভ করতে পারবা, কিন্তু চেঞ্জ করতে পারবা। অর্থাৎ ওর ভিতরে যে আইটেম গুলো আছে ওইগুলাকে তুমি চেঞ্জ করতে পারবা না। মানে ওদের যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো মানে কিছুটা পুষ্পার মতো, পুষ্পা নেহি ঝুঁকেগা এরকম। ঠিক আছে? তো ওদের চাইলে তুমি ডিলিট করে দাও, অর্থাৎ রিমুভ করে দাও, তারপরও নিজের ওদের চেঞ্জ করতে পারবা না। ঠিক আছে? তো এরকম একটা ভাইব নিয়ে থাকে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। অনেক কথা বললাম এই মিউটেবল এবং ইমিউটেবল, অর্থাৎ এখানে যেহেতু একটু প্যাচ গোছ আছে তাই একটু বেশি কথা বলে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, না বুঝে থাকলে আবার আমি চেষ্টা করব বোঝানোর জন্য। জাস্ট আমাকে ইনফর্ম করো যে তোমরা বুঝো নাই নাকি বুঝছো সেটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য অবশ্যই দোয়া করবে। আল্লাহ হাফেজ।